হ্যালো গাইস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আলোচনা করব আপনাদের সাথে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার যে ম্যাচ আছে সেই ম্যাচে এক্স ফ্যাক্টর কী হতে পারে, কারা আসলে এই ম্যাচে জিততে পারে এবং কাদের সম্ভাবনা সবচেয়ে বেশি আগামী বিশ্বকাপের সামনের দিকে যাওয়ার, কোয়ালিফাই করার নেক্সট রাউন্ডে। তো এবং কারা এই আর্জেন্টিনা এবং আলজেরিয়ার ম্যাচের মধ্যে কোন প্লেয়ারগুলো এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে, যারা আসলে এই টিমের যে কোনো ধরনের যে কোনো সময় খেলার মুহূর্তগুলো পরিবর্তন করে দিতে পারে। আপনারা জানেন যে আর্জেন্টিনা আসলে গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং তারা শুরুতেই গত বছর যখন বিশ্বকাপ শুরু করেছিল তখন প্রথম ম্যাচ তারা হচ্ছে সৌদি আরবের সাথে হেরে গিয়েছিল। আপনারা জানেন এরপরে কিন্তু ঘুরে দাঁড়ানোর গল্প আমরা সবাই জানি। সেখানে মেসির কী অবদান, আলভারেজের কী অবদান, লাউতারো মার্টিনেজের কী অবদান এবং সেখানে মার্টিনেজের কী অবদান, আপনারা সবাই সেটা জানি। কিন্তু এবারের টিমে আপনারা জানেন সবাই যে লাউতারো মার্তিনেজ বেশ যে কোয়ালিফায়ার ম্যাচ ছিল এবং যার প্রস্তুতি ম্যাচ ছিল সেই প্রস্তুতি ম্যাচে তারা ভালো করেছে এবং প্রতি ম্যাচেই সে গোল করার চেষ্টা করছে এবং অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে মেসি তো এখানে আছেন একটি জাস্ট এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করার জন্যে এবং এছাড়াও আলভেরেজ ছিলেন না, কারণ আলভেজের একটা ইনজুরি ছিল। আশা করি যে আলভেরেজ ইনজুরি কেটে আবার নতুন করে দলের সাথে যোগ দিয়েছেন এবং দলের সাথে যোগ দেওয়ার দলের কিন্তু একটা পারফরমেন্স অ্যাঙ্গেল আছে। এখন এই দুইজনের মধ্যে কাকে নেওয়ার সম্ভাবনা বেশি, আইদার কি লাউতারো মার্টিনেজ অথবা হচ্ছে আলভেরেজ? আমার কাছে মনে হয় যে দুজনের সম্ভাবনাই আছে, বাট আলভেরেজের সম্ভাবনা বেশি, কারণ আলভেরেজ গতবারের বিশ্বকাপে তার 4টা গোল আছে এবং সে অ্যাসিস্ট আছে, খুব ভালো পারফর্ম করছেন। আর সেখানে লাউতারো মার্তিনেজ কিন্তু অনেকগুলো ম্যাচ চান্স পাওয়ার পরেও কোনো ম্যাচে কোনো গোল করতে পারেননি। সেখানে লাউতারো মার্তিনেজের চেয়ে আলভারেজ কিন্তু অনেক এগিয়ে থাকবেন এই ম্যাচে এবং আশা করি তাকেই হচ্ছে আর্জেন্টিনার যে কোচ আছেন তাকেই প্রথম চয়েস হিসাবে রাখবেন এবং এই আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ যদি বদলি হিসাবে নেবেন এবং মেসি এরাই কিন্তু এক্স ফ্যাক্টর হিসাবে কাজ করবে এই ম্যাচের জন্য ফরওয়ার্ড লাইনে। অন্যদিকে আলজেরিয়ার ক্ষেত্রে আমি মনে করি যে আলজেরিয়ার যে বিখ্যাত প্লেয়ার আছে আপনারা সবাই জানেন যে জিনেদিন জিদান, করিম বেঞ্জামিন, এরা কিন্তু আলজেরিয়ার খেলোয়াড়, কিন্তু ফ্রান্সের হয়ে তারা খেলতেন অ্যাট দ্য সেম টাইম। এবং আলজেরিয়ার অনেক বড় খেলোয়াড় আছে যারা হচ্ছে বড় লিগে, ইউরোপা লিগে, ইংলিশ লিগে এবং বড় লিগে খেলে থাকেন। রিয়াদ মাহ্রেজ আছে যে খুব ভালো একজন উইঙ্গার এবং সে ভালো খেলেন। আশা করি যে তার দিকে ফোকাসটা বেশি থাকবে এবং সে যে কোনো সময় ম্যাচের মোড় পরিবর্তন করে দিতে পারে। তাদের যে টিম কম্বিনেশনটা খুবই ভালো এবং তাদের টিমের মধ্যে আপনার ফ্রেঞ্চ লিগে খেলে অনেক প্লেয়ার আছেন এবং তাদের হচ্ছে ইউরোপা লিগে খেলে অনেক প্লেয়ার আছে এবং এছাড়াও ইংলিশ লিগে খেলেন এসব অনেক প্লেয়ার আছে। তো আশা করি এই যে বিভিন্ন লিগে খেলেন যেসব প্লেয়ার আছে তারা কিন্তু একটা এক্সপেক্ট হিসেবে করে, বিশেষ করে রিয়াদ মেহরাজ তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ম্যাচে কে জিতবে আপনারা আমাকে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করতে পারেন। আশা করি আপনাদের পছন্দের দলই এই ম্যাচে জয়লাভ করবে এবং আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আশা করি যে দল ভালো করবে সেই দলই জিতবে। ধন্যবাদ সবাইকে।